गुरु राधेश्याम। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ सच्चिदानन्दरूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्रीहेमन्ताय वरिष्ठाय नमो अक्लिष्टकर्मणे नमो वेदान्तविद्याय गुरवे बुद्धिसाक्षिणे ॐ सच्चिदानन्दरूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदान्तविद्याय गुरवे बुद्धिसाक्षिणे श्रीकृष्णचैतन्यं भगवन्तं कृपार्णवं प्रेमभक्तिवितारणार्थं गौरीशावतारय मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवद्विनोदिने राधाधरो सुधापानो शालिनी वनमालिनी बर्हापीरं नटवरवपुः कर्णयो कर्णिकारं बिभ्रद्वासो कनककपिशं वैजयन्तीं च मालां रन्ध्रान् वेणुअधरसुधया पुरयन् गोपवृन्दे बृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्तिः जयति परशरसूनु सत्तवती हृदयनन्दन वैश जस्यास्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवति नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।
নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায় তোমাদের সকলকে স্বাগত। আজ আমাদের ভাগবত। আমরা ভাগবতের দিনে সচ্চিদানন্দ সদ্গুরু পরমহংস ঠাকুর অনন্ত গুণগণ নিলয় শ্রী শ্রী অনন্ত শ্রী বিভূষিত ঠাকুর শ্রী হেমন্ত দেবজিউর রচিত গ্রন্থের অবলম্বনে আমাদের ভাগবতী চর্চা। তার যে গ্রন্থের অবলম্বনে আমরা ভাগবতী চর্চা করছিলাম সেটি হলো বিবেকী মনের খোরাক। তার যে প্রবন্ধ অবলম্বন ছিল আমাদের মধ্যে, সেটা হলো ভগবান ভিন্ন, সবকিছুই ভঙ্গুর। আমরা কোনখানটায় ছিলাম? কারোর দাগ দেওয়া আছে? কারণ আমার যে বইটা সেটা আমার ব্যাগের ভেতরে। কত পর্যন্ত করেছিলাম? বুঝিবেন কৃতকর্মের দ্বারা আত্মাকে বা ব্রহ্মকে জানা যায় না। বাহ, সুন্দর মাথা নাড়াটা দেখা যাচ্ছে। জয় গুরু রাধেশ্যাম। তো পরবর্তী পর্যায়ে গুরুদেব লিখছেন, ব্রহ্ম জ্ঞান ব্রহ্মেরই অধীন, কর্মাধীন নহে। তাহলে আমরা যে দেখলাম যে তত্ত্বজ্ঞান, ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞান এ কিন্তু কোনো কর্মের দ্বারা এটা হয় না। কর্ম দ্বারা কি হয় না, আধার তৈরি হয়। সেই আধারে সেই জ্ঞানকে স্থাপন করা, চিরস্থায়ী করা, এটা কিন্তু ভগবত কৃপা, গুরু কৃপা, মহৎ কৃপা বিনা সম্ভব নয়। কর্মের দ্বারা ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হওয়া যায় না, ভগবানকে চেনা যায় না। ভগবত প্রাপ্তি কর্মের দ্বারা আবদ্ধ নয়। কারণ তা যদি হতো তাহলে এরাও জন্য পদার্থ হয়ে যেতেন, এরা উৎপত্তিশীল এবং বিনাশশীল পদার্থ হয়ে যেতেন। যদি প্রাকৃত বস্তু দ্বারা অপ্রাকৃত বস্তুর প্রাপ্তি হতেও, তাহলে তারাও প্রাকৃত যে গুণ সেই গুণের মধ্যে আবদ্ধ হয়ে যেত। ভগবান তা নন। অর্থাৎ শ্রী ভগবানকে জানিতে হইলে শ্রী ভগবানই যখন ভক্তকে কৃপা করিয়া নিজের স্বরূপ প্রকাশ করিবেন বা ধরা দিবেন, তখনই তাহাকে লাভ হইবে। নচেত অন্য কোনো কর্মের দ্বারা তাহাকে লাভ করা যাইবে না। তাহলে কি করব? তাহলে তো যদি ভগবানের কৃপাতেই তাকে প্রাপ্ত হওয়া যায়, তাহলে আমি কি করবো? আমার তো তাহলে চুপচাপ বসে থাকাই ভালো। কখন তার কৃপা হবে তখনই তিনি এসে ধরা দেবেন। যেমন আজকেই একজনকে বোঝাতে গিয়ে ঠিক এই জায়গায় খুব কঠিন। আধার তৈরি না হলে সত্য কথাকে কাউকে বোঝানো খুব কঠিন।
তুমি যতই তাকে ধরিয়ে দাও না কেন, সেই বলেছিলাম না যে একবার একটা ভিডিও দেখেছিলাম যে একটি ছাগলকে গর্ত থেকে তুলে সে খানিকক্ষণ এরকম ঝেড়ে ঝেড়ে আবার লাফাতে লাফাতে গিয়ে আবার গর্তে পড়ে যাচ্ছে। তো যতক্ষণ আধার তৈরি না হচ্ছে আমাদের, ততক্ষণ সত্য কথা যদি মহৎ পুরুষও বলেন আমাদের, তখনও আমাদের মধ্যে কোনো পরিবর্তন সাধিত হয় না। তো এই কথা অনুযায়ী আমার মতো যারা অলস, যাদের জীবনের ভোগ সামগ্রী ভোগাই বা ভোগ্য বস্তুকে আহরণ করাই এই জীবনের একমাত্র উদ্দেশ্য, তপ সাধন আদি আদি যাদের ইচ্ছা নেই করার, তারাই এই কথাকে সাহারা নিয়ে বলবেন, আমার তো ভগবানের কৃপা এখনো হয়নি, তোমার কৃপা হয়েছে তাই তুমি সৎসঙ্গ করছো, আমার যখন কৃপা হবে তখন আমি করব। কারণ তুমি তো বলছো, দেখো শাস্ত্রে যে ভগবত কৃপা বিনা এগুলো সম্ভব নয় পাওয়া। এই সমস্ত কর্মের দ্বারা তো ভগবান পাওয়াই যায় না। ভগবান তো কৃপা সাধ্য, কর্মসাধ্য নয়। তাহলে আমি কেন করব সৎসঙ্গ? আমি কেনই বা নাম করব? কেনই বা আমি জপ করব, তপ করব? হ্যাঁ, আমি সবাই যেমন ভোগ করছে আমিও ভোগ করি আমার ইন্দ্রিয়গুলোকে। ভগবান যখন কৃপা করবেন তখন হবে। এখন কি বলে, এখন কেউ কেউ বলে এখন আত্মাকে কষ্ট দিয়ে কি লাভ, এখন ইন্দ্রিয়গুলো যা যা চাইছে সব তাদেরকে দিই, ভগবান যখন কৃপা করবেন তখন দেব না। বলেন না, এই কথার উদ্দেশ্য এটা নয়। এই কথার উদ্দেশ্য এই নিম্ন স্থিতিতে নয়। এই কথার উদ্দেশ্য অত্যন্ত উচ্চকোটির স্থিতি, যেখানে সাধকের কিঞ্চিত মাত্র অহম যেটা তার মধ্যে বেঁচে থাকে, তার সাধনের, আমি এত নাম করি, এত জপ করি, এত তপ করি, তবুও ভগবত প্রাপ্তি হচ্ছে না আমার, সেই স্তরের কথা এটা। আমরা কিছুই করলাম না আর আমার ভগবান কৃপা করবেন আমার, কখনো হয় না। দেখো এই প্রসঙ্গই, কার্তিক মাস আসছে কিছুদিন পরে, এখন তো আশ্বিন মাস নাকি? হ্যাঁ, তো আশ্বিনের পরেই কার্তিক, দামোদর মাস। সেই দামোদর মাসের ঘটনা আমরা, সেই লীলা আমরা দেখেছি। ভগবান ধরা দিলেন কখন? যখন যশোদা মা তাকে ধরার জন্য পূর্ণ পণ করে তার পেছনে পেছনে দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে যাচ্ছেন, তার সমস্ত বস্ত্র আলুথালু হয়ে যাচ্ছে, তার সমস্ত শৃঙ্গার মুছে যাচ্ছে, তার নিজের কোনো দেহের ভাব নেই, তার একমাত্র চিন্তন হচ্ছে গোপালকে ধরার। এই চেষ্টা দামোদর যে আমরা দেখতে পাই, তার মধ্যে এই ব্যাখ্যা, তার মধ্যে এই ভাব, সাধকের ওই চেষ্টা চাই, তবে গিয়ে সেই সাধকের প্রতি ভগবান কৃপা করবেন। সাধক চুপচাপ বসে থাকবে আর ভগবান এসে ধরা দেবেন, এটা কখনো হয় না, কোথাও হয়নি। সাধকের চরম তীব্র চেষ্টা, ঐকান্তিক প্রচেষ্টা। ঐকান্তিক মানে এক অন্ত, সেই একের পরে আর কোনো, সেইটাই শেষ। বলে নয় মরো, না হলে ঠাকুরকে ধরো, এই চেষ্টা, ঐকান্তিক চেষ্টা, আর অন্য কোনো দুবিধা নেই। এইরকম যার চেষ্টা হয়, তার কাছে এসেই ভগবান ধরা দেন, তার কাছে এসেই ভগবত তত্ত্ব প্রকাশিত হয়, তিনি ব্রহ্মকে উপলব্ধ করেন,
তিনি ব্রহ্ম জ্ঞান প্রাপ্ত হন। আমার কোনো চেষ্টা নেই, আমার কোনো সাধন নেই, ভগবত কৃপার উপরে আমি আস্থা করে বসে আছি, কোনো দিন ভগবানের কৃপা হবে না। আমার আধার তৈরি হলো না, আমি ভগবানের কৃপা পেয়েও আমি ধারণ করতে পারবো না সেটা। তো আধার তৈরির জন্য সৎসঙ্গ, নাম, জপ, তপ, সাধন করতে হয়, করতে হবে আধার তৈরির জন্য। এই যে কথা, এই কথা হচ্ছে সেই তার জন্য যেখানে সাধক চরম সাধন করেও যখন সে সাধন দ্বারা আর হওয়ার নয়, এই এই বোধ তার এসছে, তখন যে প্রপন্নতা হয়, চরম সাধন দ্বারাও সে বুঝে গেছে সাধন দ্বারা কিছু হবে, তবে আমাদের না, আমি সাধনই করলাম না আর আমি ভেবে নিলাম সেই দশা, না না না, তার সেই আধার তৈরি হয়েছে সাধন করতে করতে। এই দুটো জায়গা খুব কঠিন, তাই তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়া দরকার, এই দুটো স্থিতি এক নয়। তাই আমি কিছুই করছি না আর আমি বলছি ভগবানের কৃপা হবে তবে আমি করব, কোনো দিন হবে না, কোনো দিন হবে না। কোনোদিন হবে না মানে বস্তুত নিরন্তর হয়ে আছে, কোনোদিন না হওয়ার উপলব্ধি হবে না, বা কোনোদিন না হওয়ার উপলব্ধি তোমার জন্ম জন্মান্তর থেকে যাবে। হয়ে তো তোমার আছেই, প্রত্যেকের আছে, কিন্তু আমার উপলব্ধি নেই কেন? কারণ আমার আধার নেই। সাধন করতে করতে আমার অন্য লিঙ্গ তৈরি হয়নি, আমার কোনো দৃষ্টি তৈরি হয়নি, আমার অন্যান্য বোধই তৈরি হয়নি যেখানে আমি আমার ভগবত কৃপাকে বোধ করতে পারবো, তাকে ধারণা করতে পারবো, তাকে ধারণ করতে পারবো। আমার প্রতি যে ভগবানের কৃপা হয়েছে, সে তখন সাধক বোঝে না এই কৃপা সবার প্রতি সমান রূপে হয়ে আছে। যেমন সূর্যের কৃপার কোনো তারতম্য আছে কি? তিনি সবার প্রতি, সূর্য নারায়ণ, তিনি সবার প্রতি সমান কৃপা করেন। তুমি যদি ঘরের অন্ধকারে বসে থাকো তাতে তার কি দোষ বলো? যিনি বেরোবেন তিনি সূর্য নারায়ণ কৃপা পাবেন, ভিটামিন D3 তৈরি হবে তার মধ্যে। যিনি বেরোবেন না তার মধ্যে ভিটামিন D3 ডেফিসিয়েন্সি হবে। তো কোনো কর্মের দ্বারা তাকে লাভ করা যায় না যেমন সত্যি, আবার তেমনি সাধন না করেও তাকে লাভ করা যায় না, এটাও সত্যি। প্রচন্ড সাধন চেষ্টা, ভজন চাই। ওই জন্য দেখো ভক্তির ক্রম পর্যায়ে কে বলবে কার ডায়েরি আছে সামনে? এই দেখো অর্ঘ বাবা বলো, বলো অর্ঘ বাবা। শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, তারপর হচ্ছে রুচি, আসক্তি, ভাব, ভক্তি, তারপর প্রেম। তাহলে দেখো কি বলছে ওখানে, সাধু সঙ্গের পরে ভজন ক্রিয়া, ভজন ক্রিয়া ব্যতি রেখে হবে না, এমনি এমনি হবে না। যদ্যপি প্রেম ভাব, যদ্যপি প্রেম ভক্তি, এটা কৃপা সাধ্য, এটা কর্মসাধ্য নয়। ভাব পর্যন্ত কর্মসাধ্য, ভক্তি ভগবানের একান্ত জিনিস, তিনি দয়া করে দান করেন। ভক্তি কর্মসাধ্য নয়, কর্ম দ্বারা ভক্তি হয় না,
ভাব পর্যন্ত হয়। ভক্তি তিনি কৃপা করেন, কৃপা করে দান করেন সাধককে ভক্তি। প্রেম, প্রেম কর্মসাধ্য নয়, প্রেম প্রাপ্তি। কিন্তু আবার এই সিঁড়িগুলো ভাব পর্যন্ত না গেলে তুমি প্রেমও কোনোদিন পাবে না। তোমার শ্রদ্ধা নেই, তোমার সাধুসঙ্গ নেই, তোমার ভজন ক্রিয়া নেই, তোমার নিষ্ঠা হলো না, রুচি জন্মালো না, আসক্তি বিন্দুমাত্র হলো না, ভাব তো অনেক দূরের কথা, আর তুমি প্রেম প্রাপ্ত হয়ে যাবে। নিজেকে কখনো ঠকিও না, অত সোজা নয়। যদ্যপি প্রেম কৃপা সাধ্য, কর্মসাধ্য নয়। শুধু ভজন ক্রিয়া দ্বারা প্রেম প্রাপ্ত হয় না, এটাও সত্য। আবার ভজন ছাড়াও প্রেম প্রাপ্ত কোনোদিন হবে না, কারণ তুমি ভাব পর্যন্ত যেতেই পারবে না। তাই কারোর কথায় কান দিও না, নিজের কাজটি করো। বুদ্ধি লাগিও না, যেমন যেমন শাস্ত্রে আছে তেমন তেমন অনুসরণ করো। বুদ্ধি দ্বারা পাওয়া যায় না বস্তুকে, বস্তু একটাই পাবার, এটা হচ্ছে ভগবান। তিনিই বস্তু, বাকি সব অবস্তু। এই দেখো পরেরটাই লিখেছেন গুরুদেব, আহা, শ্রী ভগবান বা ব্রহ্ম বস্তুতন্ত্র। আহা, দেখো দেখো, আহা, কর্মতন্ত্র নহেন, পরেই লিখেছেন গুরুদেব। তাই ব্রহ্ম জ্ঞানী হোক বা শ্রী ভগবত জ্ঞানী হোক, তা ব্রহ্মের বা ভগবত বস্তুর অধীন, অন্য কোনো কর্মের অধীন নয়। ব্রহ্মজ্ঞান বা শ্রী ভগবত জ্ঞান যদি কৃতক অর্থাৎ কর্মোৎপাদ্য হইত, তবে তাহা অনিত্য হইয়া যাইত, তাহা নিত্য থাকতো না। যদি কোনো কিছু দ্বারা আমি তাকে প্রাপ্ত করে ফেলতাম, তাহলে সে আমার থেকে আলাদা হয়ে থাকতো, তার অনিত্যতা থাকতো, সেটারও একটা প্রকৃতিজাত বস্তুর মতো হয়ে যেত। তা তো নয়, সে তো নিত্য, চিরবিরাজিত। তাকে প্রাপ্ত হওয়া নয়, প্রাপ্ত হয়েই আছো। প্রাপ্ত করা যায় না বলে হয়েই ছিলাম তো একদিন। কারণ শাস্ত্রে বলে যৎ কৃতকম তদ অনিত্যম, যাহা কৃতক তাহা অনিত্য। যাহা কর্ম দ্বারা পাওয়া যায়, কৃতক যা। তাই আত্মা ব্রহ্ম শ্রী ভগবান, এইটা শোনো গুরুদেব কি বলছেন, তাহার শ্রী নাম। ওহ, তাই মুহূর্তম क्षणम व्यापी वासुदेव न चिंतते, साहानि तन महत छिद्रम साभ्रांति सा च विक्रिया। इसमें जो वासुदेवेर चिंतन नाम, যখন ভগবানের নাম আমার বিস্মৃতি হয়ে যাচ্ছে, সেখান দিয়েই যত বিক্রিয়া ঢোকে, যত সমস্যার কারণ। কারণ এই শ্রী নাম কৃতক নন, এই শ্রী নাম কোনো কর্ম দ্বারা পাওয়া যায় না। তাই এই যে তোমরা সৎসঙ্গ করছো, এই যে রাধেশ্যাম নাম শুনছো, কখনো কৃষ্ণ নাম শুনছো, এই নাম তোমাদের কর্ম দ্বারা নয়, পুরুষকার দ্বারা নয়। এই গুরু কৃপা, ভগবত কৃপাতে এই নাম তোমাদের কর্ণকুহরে প্রবেশ করছে। এই তোমাদের পুরুষকার নয়, এই গুরু কৃপা, গুরুবর্গের কৃপা, ভগবত কৃপায় তার নাম আমার কর্ণকুহরে প্রবেশ করছে। নাম শ্রদ্ধার সহকারে, যদ্যপি যেরম ভাবেই নাম নেওয়া হোক না কেন, নাম তার ফল দেবেই দেবে, দেবেই দেবে, এতে কোনো সন্দেহ নেই।
এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। তাই শ্রীনাম কৃতক নহে বলিয়া অনিত্য নহে, অনিত্য নহে, এ নিত্য। তাই বলিতে হয় শ্রী ভগবানকেও মানুষ নিজের সম্যক চেষ্টায় বুঝিতে পারে না, যদি শ্রী কৃপা না হয়। এই দেখো, ঠাকুর লিখেছেন শ্রী ভগবান গোপালের কৃপা হইয়াছিল বলিয়াই শ্রী ভগবান গোপাল মাতা যশোদাকে বন্ধন দিয়াছিলেন। কিন্তু তার আগের প্রসঙ্গ দেখো, আমি আজকে তোকে বাঁধবই বাঁধবো, নিরন্তর দৌড়ে বেড়েছেন, ঘর্মাক্ত কলেবর, কিন্তু বলছেন না আমি আজকে ছাড়বো না তোকে। তেমনি আমি পাবোই পাবো, এই জীবনেই পাবো, আমি এই জীবনেই, আমি ব্যর্থ হতে দেব না এই মানুষ্য জন্ম, আমি তাকে পাবোই পাবো। এই যে সিদ্ধান্ত একবার নিল, সেই সিদ্ধান্ত সে অনুযায়ী তার যদি কর্ম শুরু হয়ে যায়, ভগবানের কৃপা হবেই হবে, কারণ তা হয়েই আছে। কৃপায়াসিত স্ববন্ধনে। তাই অনিত্য বিষয় লইয়া শ্রী ভগবত সেবার অভিমান ত্যাগ করিতে হয়। দেখো কি বলছেন গুরুদেব, কোন স্থিতির কথা বলছেন? আমি পরম ভজন করছি, পরম সাধু সঙ্গ করছি, এই অভিমান যেন না আসে আমাদের মধ্যে কখনো। আমি তো একটাও সৎসঙ্গ মিস করি না, শত চেষ্টার সত্ত্বেও আমি করি, খুব ভালো জিনিস, কিন্তু অভিমান করো না, সেটাকে প্রকাশ করো না, সেটা কারুর নিজের প্রতিষ্ঠার জন্য কাউকে বলো না কখনো। কারণ তুমি যেটা করছো তার প্রত্যেক জিনিসের খোঁজ গুরুদেবের কাছে আছে, এই ভরসা রাখো। তাই অনিত্য বিষয় লইয়া শ্রী ভগবত সেবার অভিমান ত্যাগ করিতে হয়, কারণ উপনিষদ বলিলেন কাশ্যস্পীদ ধনম, কাশ্যস্পীদ ধনম, বলে ধন বা ঐশ্বর্য কাহার? সবই তো শ্রী ভগবানের। তাহলে তুমি তোমার কি করে ভাবছো আমার শরীর ঠিক তাই আমি সৎসঙ্গ করতে পারি, হ্যাঁ, আমি ওই সময় নিজেকে ফ্রি করে নি, বাকিরা করতে পারে না, আমি মহান, এ চলবে না, এই অহংকার চলবে না, এই অভিমান ত্যাগ করতে হবে। আমি কত মহান, আমি সারাদিন কত খাটাখাটনি করে এসে, ওরা কি জানে কত কিছু করার পরে আমাকে এই সৎসঙ্গ নিতে হয়, আমাকে বলতে হয় আমি কত মহান একজন, ওদের কোনো ধারণা আছে? সকাল থেকে রাত পর্যন্ত আমায় কত খাটাখাটনি করে তারপরেও আমি সৎসঙ্গ নিই, আর তোমরা একটু জয়েন পর্যন্ত করতে পারো না? এই দাসের অভিমান, বলে এসব চলবে না, এ দ্বারা হবে না। সবই ঠাকুর করিয়ে নিচ্ছেন, সেই বোধ যদি না হয় তাহলে আগে বাড়া যাবে না, অগ্রগতি আটকে যাবে। কারণ শ্রী ভগবান ছাড়া সংসারে অন্য কোনো বস্তুই তো নাই, এই বোধ। ঈশাবাস্যম জগৎ সর্বম, ঈশার দ্বারা বা ঈশ্বরের দ্বারা, ঈশা মানে সেই
একমাত্র যার স্মরণ করা যায় ঈশা দ্বারা, ঈশ্বরের দ্বারা সমস্ত জগৎ ব্যাপ্ত, সর্বম খলবিদম ব্রহ্ম, সমস্ত জগৎই ব্রহ্ম। এই বোধ আস্তে আস্তে আমাদের তবেই হবে যদি আমাদের মধ্যে অভিমান না আসে কোনো কিছুর। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, अहमेवासमेवाग्रे नान्यद् यद् सत् सत् परं पश्चादहं यदेतच्च यो वसिष्येतु सोऽस्म्यहम्। ऋतीर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि, तत्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः। यथा महान्ति भूतानि भूतेषु च्चावचेष्वन्, प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम्। एतावदेव जिज्ञास्यं तत्त्वमनः, अन्वयव्यतिरेकाभ्यां यत्स्यत् सर्वत्र सर्वदा। वंशी विभूषित करन्नवनीरदाभात्, पीताम्बरादरुणबिम्ब फलधरोष्टात्, पूर्णेन्दु सुन्दरो मुखादरविन्दनेत्रात्, कृष्णात् परात् किमपि तत्त्वमहं न जाने। केवलं सदा परिभवग्नमभीष्टदोहम्, तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरणम्। भृत्यर्थाहं प्रणतपालो भवाब्धिपोतं, वन्दे महापुरुषते चरणारविन्दम्। त्वक्ता सुदुत्वज सुरेप्सितराज्यलक्ष्मीं, धर्मिष्ठार्यवचसा जदगादरन्नम्। मायामृगं दैतयप्सितमन्वधावत्, वन्दे महापुरुषते चरणारविन्दम्। यस्य प्रसादात् भगवत् प्रसादो, यस्य प्रसादात् न गति कुतोऽपि। ध्येयं स्तवं तस्य यशः त्रिशङ्गम्, वन्दे गुरो श्रीचरणारविन्दम्। नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मण्यहिताय च, जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने, प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव, जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जियोर जय। जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु।
জয় গুরু রাধেশ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো।